वो सिकंदर ही दोस्तों कहलाता है, हारी बाजी को जीतना जिसे आता है। निकलेंगे मैदान में जिस दिन हम झूम के, धरती बोलेगी ये कदम चुम के। यहाँ के हम सिकंदर चाहे तो रख ले सबको अपनी जेब के अंदर। अरे हमसे बच के रहना मेरी जान, नहीं समझे हैं जो हमें तो क्या चाहता है, हारी बाजी को जीतना हमें आता है। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিসের জন্য গাইলাম, এখন জানেন সবাই যে ভোট হয়েছে, তাতে কেউ জিতেছে কেউ হেরেছে। তো জো জিতা वो सिकंदर, जो हारा वो না, তারা আবার নেক্সট টাইম চেষ্টা করবে। তাদের বান্দার তো কোনোভাবেই বলা যায় না, কারণ প্রত্যেকটা মানুষ যারা নিজের নিজের মতো করে চেষ্টা করেছেন। এবার হার জিত সমস্ত কিছু জানেন চলতেই থাকে। যেরকম যে কোনো খেলায় যেরকম হার জিত থাকে, তেমনি এই যে ভোট, যেটা এই গণতন্ত্রের লড়াই, যেহেতু লড়াই মানেই কিন্তু একজনের হার আর একজনের জিত, ঠিক আছে, সেটা হবে। তবে গণতন্ত্রের লড়াইয়ে, এই গণতন্ত্রে এত বড় দেশ আমাদের, সেখানে যে সুষ্ঠুভাবে ভোটটা হতে পেরেছে, কোনো রকম সেরকম অশান্তি ঝামেলা একটা দুটো জায়গা ছাড়া। যেমন কিনা আজকে সন্দীপ বলছিল ভিডিওর মধ্যে যে কোথাও ঝামেলা হয়েছে কি, কোথাও কি ঝামেলা হয়েছে। হ্যাঁ সন্দীপ, হয়েছে গো। তোমার এক্স শ্বশুরবাড়ি যেখানে, ওই এরিয়াটা ভীষণ উত্তপ্ত ছিল, ভীষণ উত্তপ্ত। নাম শোনোনি তুমি? সন্দেশখালি, বসিরহাট, এইসব জায়গার নাম শোনোনি? সন্দেশখালি তো একটা ইস্যুই হয়েছিল। তো যাই হোক, সেসব ইস্যু নিয়ে আমাদের কারবার নেই, কিন্তু সন্দীপ আজকে জিজ্ঞাসা করছিল কোথাও কি অশান্তি হয়েছে, তো সেই জন্য মনে করিয়ে দিলাম দু একটা নাম, ঠিক আছে। তো যারা জিতেছে তাদের তো অনেক অনেক শুভেচ্ছা, আর যারা জিততে পারেনি তাদের বেটার লাক নেক্সট টাইম, আর কি, তাই না? তো যাই হোক, এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে, সন্দীপের ভিডিও দেখলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে পরে আসছি। যে আজকে সন্দীপের ভিডিওর মধ্যে একটা জিনিস আমার মানে কি বলবো, যা হাসি পেয়েছে। সন্দীপ ওর বাবা যখন কাজ করছিলেন, যখন মানে আমাদের মেশামশাই কাজ করছিলেন, সন্দীপ ক্যামেরা ধরে, আর অবশ্যই তার মধ্যে কৃষাণু গেছে হেল্প করতে। তো সেখানে মেশামশাই বলছেন যে কৃষাণু নাকি বলছিল যে এই যে বদ্দা এগুলো রেখে দাও, এই যে যেগুলো খোয়াটো আছে বলছে ওগুলো বিক্রি করে নাকি পয়সা হবে। এটা উনি আর কি আমাদের মেশামশাই আমাদের বলছিলেন যে জানিস কি বুদ্ধি, ছেলে বলছে যে এগুলো বিক্রি করে পয়সা হবে। তো সেক্ষেত্রে সন্দীপ জিজ্ঞাসা করেছে, কিরে তোর এত মাথায় বুদ্ধি, তোর ঘুম হয়? কৃষাণু, না ঘুম হয় না, তো ঘুম হয় না। মানে এত ওই সিনটা আমি দুবার তিনবার দেখেছি, আর হাসতে হাসতে আমার মানে কি বলবো, বলছে না ঘুম হয় না, তো এত বুদ্ধি মাথায়, ঘুম হয় না। কি করবে, কারণ ওর মধ্যে আধা অংশ তো আমাদের চোপারও রয়েছে না। তো চোপার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, চোপার বদ্দি একদম চোপার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে মুখ ঘুরিয়ে নেওয়ারই মতো অবস্থা। মুখ ওর দিকে যেই মুখ দিয়েছে সবারই মুখ রীতিমতো পুড়ছে। তো যাই হোক, সেক্ষেত্রে কি বললো যে এত মানে বুদ্ধি মাথায়, ওর ঘুম আসে না। তেমনি ওর মায়েরও যেমন ঘুম আসে না। কিসের জন্য না, একটা ফোনে গেম আছে, সেই গেমটার জন্য ওর নাকি ঘুমই আসে না। খেলা হবে তো খেলতে হবে, আর খেলতে গেলে কি হবে, ঘুম উড়ে যাবে। তো সেরকম ঘুম ওড়ে না, মানে ঘুম আসে না, ঠিক আছে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে হেল্প করছিল। আবার এমনি একটা নোংরা প্যান্ট পরে এসছে, তার মধ্যেও আবার যেখানে বসবে জিজ্ঞাসা করে নিচ্ছে এখানটা নোংরা নয় তো। এই জিনিসগুলো এই যে ওর মধ্যে রয়েছে, এই জন্যই বাচ্চাটিকে এত ইন্টেলিজেন্ট কেন বলি, এই জন্য যে ওর জামাটা কতটা নোংরা, ও তো সেই নোংরার পরিমাণটা তো বোঝে না, কিন্তু কোনো জায়গা সেখানে বসার আগে দেখে নিতে হয় যে জায়গাটা নোংরা না পরিষ্কার। এই জিনিসগুলো, এই সেন্সগুলো ওর মধ্যে ছোট্টবেলা থেকে ঢুকে যাচ্ছে। তো সেটা খুব ভালো একটা মানে কি বলবো, সার্বিক বিকাশ, সেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। তো সেক্ষেত্রে সন্দীপের ভিডিওর মধ্যে অনেক কিছু, যেমন আগের দিন যেমন ওরা গেছিলো এক আত্মীয়ের বাড়িতে গেছিলো, সেটাও দেখেছি। তো সেগুলো নিয়ে কিছু বলার নেই, কিন্তু শুনছি একটা জায়গায় ওদের ঘুরতে যাওয়ার প্ল্যান। তো অবশ্যই সেটার দিকে চোখ রাখবো। একজন তো একদিকে মানে
বড় কোথাও ঘুরতে যাচ্ছে না বলে সারাদিন রোজই শুধু এদিক ওদিক বেরিয়ে কি করবে, কন্টেন্ট করতে হবে তো না, কন্টেন্টের জন্য কিছু তো করতে হবে। সেই জন্য শুধুমাত্র মনে করছে যে রাস্তায় রাস্তায় ঘুরলেই বুঝি আমার কন্টেন্ট খুব ভালো হবে। তো কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ গিয়ে বলছে, আর আমি তো অলরেডি বলেইছি যে ডেলি ব্লগস মানে কি, মানে এই রোজ রোজ ঘোরাটা নয়। তবে হ্যাঁ, এই যে সন্দীপরা যেমন সেই বেশ কিছুদিন আগে যেরকম ঘুরে এসেছিলো, বাঁকুড়া গেছিলো, তারপর ওদের যে আরেক আত্মীয়র বাড়ি মানে কোথায় গেল, আসানসোল গেছিলো, তারপর হচ্ছে কি ফেরার পথে বর্ধমানে এক দিদির বাড়িতে সেখানে ছিল, সে তো বেশ কিছুদিন হয়ে গেছে। তো এরকম একটা ইন্টারভেল রেখে রেখে কিন্তু ঘোরা খুব ভালো, তাহলে ব্লগের মধ্যে একটা চেঞ্জেস আসে। এরকম নয় যে 7 দিন আমি ঘরের মধ্যে রয়েছি বলেই 8ম দিন আমাকে রাস্তায় বেরিয়ে যেতে হবে, নো, সেরকম কোনো ব্যাপার নয়। তবে 2 মাস 3 মাস অন্তর কি 5-6 মাস অন্তর মানুষ যেতে পারে। তো যাই হোক, এটা মানে যে ঘুরতে যাচ্ছে বলেই তবেই যে ব্লগ চলবে এটা কিন্তু নয়, আমি আগেও বলেছি, অনেক দিন আগে বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো হায় রে, কে ঘুরতে যাবে বলে তরপাচ্ছে আর কারা প্ল্যান করছে। আমি যখন দেখছি মানে শুনছিলাম না, সন্দীপ বলছিল যে আমরা এবার একটা জায়গায় ঘুরতে যাব, খুব শীঘ্রই একটা যখন ঘুরতে যাবো, আমি ওই যখন ওটা শুনছিলাম আমি ভাবছিলাম মানে ওইদিকে আরেকজনের তো পুরো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে যে আমি ঘুরতে যেতে পারছি না, আর এরা দেখো কিরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আগে মানে এই যে ব্লগটা, সেই ব্লগটার মধ্যে একটা জিনিস দেখিয়েছিল, আর সেটা নিয়ে আমি একটুখানি বলেওছি, কিন্তু আসল যে কথাটা মানে এই যে টিনের যে ব্লগ, সেই ব্লগের ম্যান্ডেটারি কি, মিথ্যে কথা ছাড়া টিনের ব্লগ কি কখনো হবে না। যেমন আগের দুটো ব্লগে দেখেছেন যে কারোর উপস্থিতি বোঝা গেছে, সেটা আমাদের কাছ থেকে লুকানো হয়েছে, সেটাই মিথ্যে কথা। তো এই ব্লগটার মধ্যেও সেম, কিন্তু এখানেও কিন্তু এমন একজন যেখানে আছে বোঝা যাচ্ছে কিন্তু আমাদের দেখাচ্ছে না, কিন্তু ধরা পড়ে যাবে। তো সবার আগে বলি, এই যে কিছুদিন আগে যখন ঈদ গেল না, একটা শবে বারাত ঈদ গেল না, তো সে সময় সপরিবার নাইটি পরে ওরা ওদের বাড়ির পাশাপাশি একটা জায়গায় গেছিল না, বলেছিল না ছোট্টবেলা থেকে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, প্রত্যেক বছর ঈদে আমরা যাই, প্রত্যেকটা ওদের অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করি। তো প্রত্যেক বছর মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করে, এত ভালো সম্পর্ক হয়েও তাও দেখলাম আজকে লাচ্ছা কোনটা সিমুই কোনটা দুটো নিয়ে বলছে, মা লাচ্ছা কোনটা বা সিমুই কোনটা, এরকমভাবে বলছে। তাহলে বুঝতে পারছেন, ওই যে সেদিন মানে ওই ঈদের সময় যে বলেছিল যে এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, একদম ওঠা বসা ছোটোবেলা থেকে, মানে চাড্ডি বাড্ডি এরা আমাদের, মানে এটা বলেছিল না, এটা যে সম্পূর্ণ মিথ্যা সেটা আজকে কিন্তু আমাদের পরিষ্কার করে বলে দিল। তো এরপর আসি কোনো আরেকটা মিথ্যা, কি মিথ্যা, যেটা কি না এই যে একটা শর্ট ভিডিও এসছে, একটা শর্ট ভিডিও আপনারা দেখেছেন যেখানে 3 ছেলে সেজেছে, তো ওটা মিঠুন চক্রবর্তী সেজেছে। তো এমন ওভার অ্যাক্টিং করেছে কি বলবো। কিন্তু তো ওই যে রিলসটা সেটা বানালো, সে বানিয়ে তারপর যখন আসলো সাজিয়ে দিয়েছিল কিন্তু দাদাভাই, আর তার সাথে ও বনুর সাথেও করেছিল ওই রিলসটা। যাই না আরও কটা রিলস ওই গেটআপে বানিয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু একটাই এখন আপাতত এসছে, সেটাই দেখেছি। তারপরে যখন খাওয়ার সিনে কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে ওখানে আরও একজন ছিল, যে কিনা প্রথমে লং একদম ওপর থেকে শট নিয়েছে, সবাই ছিল, সে একজন মানুষ ওপর থেকে শট নিয়েছে, যার খাবারটা প্রথম থেকেই কিন্তু রাখা ছিল। যখন পরবর্তীকালে ক্যামেরাটা ওই ওদের সিঁড়ির দিকে সেট হলো, তখনও সে ওখান থেকে ক্যামেরাটা অপারেট করছে, যেটুকু নিয়ে মানে ফুটেজ নেওয়ার আছে নেবে, নিয়ে তারপর যে থালাটা, যেটা কিনা আর কি ওই যে 2 বনুর মাঝখানে দুটো যে কোল্ড ড্রিঙ্কের বোতল, তার মাঝখানে একটা থালা, সবাই খাচ্ছে, যে যার থালা খাচ্ছে, আর ওই দুটো কোল্ড ড্রিঙ্কের মাঝখানে থালাটা রাখা আছে, সেটা আর কারোরই নয়, যে কিনা ক্যামেরাটা অপারেট করছে তার। আর সেটাকে আমরা সবাই কিন্তু ভালো করে বুঝি, ঠিক আছে। তো চলে আসি এবার, মানে আমি এই কথাটা আমি আগেও বলেছি, কিন্তু আরও ভালো করে মানে বেশ ভালো করে আপনাদের বুঝিয়ে বললাম। তো ও যে মিথ্যে কথা বলে, আবারও খাওয়ার সময় কিন্তু একবার বললো যে যা মেনু আছে সেটার সাথে বললো ওই যে লাচ্ছা না সেমাই। তাহলে লাচ্ছা না সেমাই যে এখনও চিনতে শেখেনি, সে ছোটোবেলা থেকে প্রত্যেক বছর এই যে ওদের পাশে যে মুসলিম ফ্যামিলি আছে তার ওখানে যাচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্য দেখলেন তো, মিথ্যা কথা বলে। তো যাই হোক, আজকে যখন ভিডিও শুরু হয়েছিল প্রথমে তো চা নিয়ে হলো, ওর মা বলল যে চা করবে, তো ওর মা আর ও দুজনে চা খাবে। তো সেক্ষেত্রে মানে বলে দেওয়ার কোনো দরকার ছিল না, তার সত্ত্বেও বলল বৌদি সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে তো সেই জন্য আর চা খাবে না।
আচ্ছা, এই কথাটা বলার কি খুব দরকার ছিল যে বৌদি সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে? সেটা ওর চয়েস, সেটা ওর চয়েস, কিন্তু এরকমভাবে এই যে বলাটা, এটাও কিন্তু মানে এই 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 ধরুন এই কথাটা যদি এই কথাটা মানে সন্দীপদের বাড়ির থেকে হতো, যে ও সকালবেলা না সকাল সকাল ভাত খেয়ে নিত, দেখতেন যে ওর দালালগুলো এখানে বসে যেত, যে কত বড় অসভ্য ওই লোকটা। ওই একটা বুড়ি আছে, সে তো আবার সন্দীপকে লোক 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 বলে, আর সেখানে দেখছি যে আমাকে নিয়ে ভীষণ চর্চা, হোক হোক হোক, আমার কোনো আপত্তি নেই, সেখানে তো শুধু আমাকে নিয়ে চর্চা, আমাকে নিয়ে চর্চা, করুক করুক করুক, করবে না কেন, কি করবে? আমি তো বেশ ভালো একটা কন্টেন্ট, আমাকে নিয়ে যেই ভিডিও করে তারই কিন্তু ভালো ভিউজ হয়, এটা আমার কোনো অহংকার না, এটা হচ্ছে আমার ভালো লাগে, আমি দেখেছি তাই জন্য। আমি দেখেছি অনেক বড় বড় ব্লগারদের নিয়ে ব্লগ সেগুলো চলছে, তার মাঝখানে সেখানে তাও হাজারও পেরোয় না, কিন্তু আমাকে নিয়ে ভিডিও করলে 2000 ওর মানে কমসে কম 2000-এর ওপর তো বেরোয়, এটা আবার ডিপেন্ড করে কার কীরকম কথা বলার ক্ষমতা, সেটার অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাকে নিয়ে এত সুন্দর একটা কন্টেন্ট ওরা ছাড়বে কেন? করুক করুক, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, সেই এই যদি এই জলনদীপের ঠাকুমা, ওনার নাম দিয়েছে শুনলাম আমাদের মিলি মনে হয়, লিভিং উইথ মিলি, ও নাম দিয়েছে জলনদীপের ঠাকুমা। তো সেই জলনদীপের ঠাকুমা যদি এই কথাটা শুনতো যে এখন শিলাদেবী বা সন্দীপ বলছে যে ও তো সকাল সকাল ভাত খেয়ে নিত, সেই জন্য আমাদের সাথেও বসে চা খেত না, দেখতেন শুরু হয়ে যেত, কত বড় কথা, মেয়েটা দুটো ভাত খেয়েছে, দুটো বাচ্চা মেয়ে একটু ভাত খেয়েছে বলে সেটাও দেখো উল্লেখ করে দিল এই লোকটা। আর এই লোক লোক করে কথা যখন বলে, আমি না খুব অবাক হয়ে যাই। লোক এরকমভাবে সাধারণত মানে স্ত্রীরা স্বামীকে উল্লেখ করে, যে এই লোকটা না সত্যি বাবা কি বলবো, এই লোকটাকে নিয়ে আর পারি না। উনি কেন যে সন্দীপকে এই লোকটা করে আমি জানি না, মানে উনি টিনের রিপ্রেজেন্টেটিভ না, ও নিজেকেই টিন ভাবছে যে ওনার সাথেই সব কিছু হয়েছে, এরকম কিন্তু এদের মধ্যে প্রবণতা দেখি। এই লোকটার বক্তব্য কি? যখন নামই দিয়েছে জলনদীপ, তাহলে জলনদীপ বলেই তো বলতে পারে। এই লোকটা বলে এমনভাবে কথাগুলো বলে যেন ওই জলনদীপ মনে হয় ওনার স্বামী, ওনার সাথে করেছে, এটা স্বামীদের আমরা বলি এরকমভাবে। কি অদ্ভুত, উনি নাকি আবার শিক্ষিকা, আমি শুধু অবাক হয়ে যাই। আমি 100% শিওর, আমার ফুল ডাউট আছে যে কতটা শিক্ষিকা। হয়তো কোনো দেখুন ওই কিন্ডারগার্টেন স্কুলে হয়তো 4th ক্লাস স্টাফ ওই থাকে না, কিন্ডারগার্টেন স্কুলে থাকে ওই একটু মাসি টাইপ আর কি, তারা ওই বাচ্চাদের পটি করে ফেললে বা কিছু করলে তাদেরকে ওগুলো চেঞ্জ করা, এই ধরনের কাজ করে। খারাপ কিছুই নয়, এটাও তো কাজ, কেউ না কেউ করছে, যখন কোনো মানুষই করছে। হ্যাঁ, সেই জন্য কি বলুন তো, ওনার মনে হয় সেরকম মাইনে নেই, তাই জন্যই উনি মানে শিক্ষিকার পাশাপাশি সে কি করতে পারতো, সে একটা ব্লগিং চ্যানেল করতে পারতো। একটা মানে দেখেছি যে বাবারে মানে রান্না করে, রান্নাগুলো দেখে বমি এসে যাবে আপনার, মানে কি জঘন্য। তো সেখানে রেসিপি চ্যানেল দাঁড় করাতে পারলো না, ব্লগিং করতে পারবে না, সেই জন্য কি না, চলো আমি শিক্ষিকা তো কি হয়েছে, তার সাথে সাথে আমি একটুখানি সমালোচনার নামে নোংরামিও করি, এটাই তো বলতে হবে। কারণ যার সত্যি নিজের পায়ে সে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, তাহলে কেন তাকে এরকমভাবে নোংরা করে মানে নোংরা পথে উপার্জন করতে হবে বলতে পারেন? কিন্তু ইনি করছেন। তো আমার মনে হয় মাইনে টাইনে পায় না, কিন্ডারগার্টেন স্কুল 4th ক্লাস স্টাফ, সেটাকে শিক্ষিকা, আমি শিক্ষিকা। তো ওনার তো কথাবার্তা শুনলেই শিক্ষিকার কত কি বোঝা যায়। তো এই জন্যই পয়সার এত অভাব। তো করুক, আমাকে নিয়ে কোনো আপত্তি নেই আমার, আপনারাও কেউ আপত্তি করবেন না, করতে দিন, ওরা যা করছে নিজের মতো করে করুক, দুটো পয়সা ইনকাম করুক, আমার না কোনো তাতে যায় আসে না, আমার খারাপ লাগবে না কিছু, আমার উল্টে ভালোই লাগবে। আমাকে দিয়ে যদি কেউ ইনকাম করছে তো খুব ভালো কথা, করুক, আমাকে দিয়ে পড়ে থাকুক ওরা। তো যাই হোক, এবার চলে আসি যে টিনকে দেখলাম যখন ব্লগটা শুরু হলো, যেটা প্রয়োজনীয় কথা যে বৌদি সকাল সকাল ভাত খেয়েছে সেটা বলে দিল। তারপরের একটা সিন দেখলাম যে ওর দাদাভাই সে ভোটের রেজাল্ট কি হচ্ছে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেগুলো সমস্ত কিছু জানছে, দেখছে মানে মোবাইলের মাধ্যমে, খবরের মাধ্যমে। সেখানেও টিন বলছে যে দেখো সকাল থেকে লেগে পড়ে রয়েছে, কে জিতছে কে হারছে তোর কি হবে রে, তোকে কি 10 লাখ টাকা দেবে? তো সেখানে ওর দাদাভাই বলছে হ্যাঁ, মানুষের কি সমস্ত কিছু টাকা পয়সা দিয়েই সম্পর্ক? মানে টাকা পয়সা ছাড়া এদের কোনো মুখে কথা নেই, মানে এদের সাথে সম্পর্ক শুধু টাকা পয়সা। কেন এই যে দুদিন আগে বলল যে গ্রামের প্রধান, সে এত ওদের নাকি ভালো সম্পর্ক,
তো আজকে কোন পার্টি জিতলো কোন পার্টি জিতলো না তার উপর তো ওনারও মানে এফেক্ট পড়বে, তাই না? তো উনি যেই দলের, সেই দল যদি না জেতে তাহলে অবশ্যই তার তো এফেক্ট ওনার ওপরও পড়বে, কিন্তু এর তাতে কোনো যায় আসে না। এর তো ওনাকে দিয়ে কাজ করানো যা করানো হয়ে গেছে, সে এবার ওনার পার্টি জিতলো না হারলো কোনো যায় আসে না। কিন্তু দেখুন ওর দাদাভাই দেখছে যে কে জিতলো কে হারলো, এ শুধুমাত্র মানুষকে মানে জাস্ট ইউজ করতে জানে, আর কিচ্ছু না। ইউজ করতে জানে। যদি সত্যি কোনো মানুষের সাথে সম্পর্ক, যেটাকে বলে না, যেরকম বলেছিল যে খুব ভালো সম্পর্ক, আমাদের গ্রামের প্রধান উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে হেল্প করবেন, যদি সত্যি সম্পর্ক করতো না, সে কাকা জ্যাঠা যাই হোক, দাদা যাই হোক, যেই সম্পর্কই করতো, তাহলে ওর যায় আসতো যে উনি যেই পার্টির হয়ে মানে প্রধান হয়েছে সেই পার্টি জিতলো কি জিতলো না সেটা দেখার। এর থেকে মানুষের মানে চরিত্র বোঝা যায় যে কতটা স্বার্থপর, শুধুমাত্র নিজের স্বার্থ বেরিয়ে গেছে, ব্যাস এবার কে জিতলো কে হারলো ওর কোনো যায় আসে না, ওর কোনোই যায় আসে না, বুঝতে পারলেন? তো যাই হোক, আজকে আরেকটা সিন দেখাচ্ছিল, যখন রান্না বান্না কি হবে সেটা দেখাচ্ছিল, তো তাতে জিজ্ঞাসা করছিল যে কে রান্না করবে কে রান্না করবে। তো ওর মা দেখলাম যে গরমের মধ্যেও ঘাম মুছতে মুছতে মানে বোঝালো যে ওর মাই রান্না করবে। তো ওখানে অনেকেই ছিল, তার মধ্যে বৌদি, সে দেখলাম নাড়াঘাটা করে দিচ্ছে। ওর কিন্তু একবারও মনে হলো না যে মা গরমে রান্না করছে তাহলে মাকে একটু হেল্প করে দিই। ও শুধুমাত্র ক্যামেরা নিয়েই ব্যস্ত, যে কতটুকু আমার ক্যামেরায় আসলো, কতটুকু ফুটেজ আমার তৈরি হলো, ব্যাস যথেষ্ট। কি রান্না হচ্ছে সেটার জন্য কি এই মাছের মাথা, তারপর হচ্ছে গিয়ে ওটা কি বলে গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, মানে কি হবে আজকে ওদের মেনুতে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, বাপরে বাপ। তো সেই মুড়ি ঘন্ট দেখলাম মানে মনে হয় ওই ধানি লঙ্কা নাড়াঘাটা করছিল, আর রান্নাটা মনে হয় অমাবস্যা দেবীই করেছে। তো রান্নাটা দেখে খুব একটা ভাল লাগলো না, এবার ওরা জানে খেয়ে কীরকম, কিন্তু আমার মনে হয় তার চেয়ে যদি ঠাম্মিকে দিত রান্না করতে, ঠাম্মি হয়তো ভালো রান্না করতো। কিন্তু এই গরমের মধ্যে তো বয়স্ক মানুষ, এমনিতেই ওনার দেখেই বোঝা যায় যা অবস্থা, এই গরমে উনি কাহিল হয়ে পড়েছেন। তো সেই রকম সিন একটা দেখার পর তারপর একটা দেখালো যে বাইরে গেছে, বাইরে গিয়ে বললো যে একটা প্রোডাক্ট আসছে, তো সেই প্রোডাক্টটার ভেতরে কি আছে বলতে পারছে না, কোথা থেকে আসছে ও জানে, ওর প্যাকেটটা দেখছে সমস্ত জানে, কিন্তু প্রোডাক্টটার মধ্যে অ্যাকচুয়ালি ভেতরে কি আছে ও বলতে পারছে না। তার কারণটা বুঝতে পারছেন? কারণ এই প্রোডাক্টটা মানে এই যে কাজটা তো ও নেয়নি, কাজটা তুলেছে ফোকলা, ফোকলার সাথে সমস্ত কিছু মানে কথোপকথন সব কিছু হয়েছে, শুধু জিনিসটা পাঠিয়ে দিয়েছে। এবার কি জিনিসটা সেটা ও খুলে দেখবে, তারপর হয়তো যে প্রোডাক্টটা ও রিসিভ করবে বলবে যে হ্যাঁ আমি রিসিভ করেছি, তখন তারপরে হয়তো কোনো একটা স্যাম্পল ভিডিও পাঠাবে, তারপর বলবে যে আমরা ঠিক এরকমভাবে চাইছি আপনি আমার প্রোডাক্টটা এরকমভাবে প্রোডাক্টের প্রমোশন করুন। তো যাই হোক, এটার পরিষ্কার বোঝা গেল যে এই পুরো ব্যাপারটা কিন্তু ফোকলাই হ্যান্ডেল করছে, সেই জন্য ও জানেই না যে ওর কোন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের কথা চলছে, কোন ব্র্যান্ডের কি ধরনের কি প্রোডাক্ট আসতে চলেছে ওর কোনো আইডিয়াই নেই। তো তারপর যখন এই প্রোডাক্টটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগোলো, তখন দেখলাম ওদের জামা কাপড়ের যেখানে মেলা থাকে, বাইরেটা যেখানে জামা কাপড় মেলা থাকে, সেখানে দেখলাম একটা আডিডাস মানে ওই ফেক আডিডাসের প্যান্ট, মানে ট্র্যাক প্যান্ট, আর তার সাথে একটা এই আমি যে কালারের কুর্তি পরে রয়েছি ঠিক এরকমই টাইপের কালারের একটা টি শার্ট ঝুলছে। তো আডিডাস প্যান্টটার মানে ওই মানে যে ট্র্যাক প্যান্টটা, সেই প্যান্টের যে সাইজ যখন ঝুলছিল বোঝা যাচ্ছিল তো, যে একটু তো বোঝা যায়, তো ওই প্যান্টের মধ্যে কোনো রকমভাবেই ওর বাপি বা ওর দাদাভাই কেউ মানে হাজার চেষ্টা করলেও ওর মধ্যে ঢুকতে পারবে না। তো ওইটা বোঝাই যাচ্ছে যে অ্যাকচুয়ালি কার ওটা, আর কারণ না এই ফোকলার, মানে কাকার ছেলে ফোকলা। তো সেই কাকার ছেলে সে যে এখানে রয়েছে, তার আমরা বিভিন্ন পদে পদে কিন্তু তার মানে কি বলবো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে যে সে রয়েছে, তার জামা কাপড় মেলা থাকছে, খাবারের মধ্যে একটা প্লেট দেখা যাচ্ছে যে সবাই খাবার নিয়ে বসেছে, যে যার প্লেট নিয়ে একটা প্লেট শুধু রাখা আছে, তা দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে মানে আরও একজন কিন্তু রয়েছে। তো পরিষ্কার আপনাদের মানে এটা আমি একেবারে পরিষ্কার করে দিলাম। এটার কারণ হচ্ছে কি যে টিন প্রোডাক্ট কি প্রোডাক্ট ও জানেই না, তার কারণ
ওই কাজের বরাতটা বা ওই কাজের যে মানে কাজটা তোলা যাকে বলে, কাজটা নেওয়া যাকে বলে, সেটাও নেয়নি। ও এমনি কানে কানে হয়তো শুনেছে, হয়তো বলেছে যে এরকম একটা প্রোডাক্ট আসবে, ভেতরে দেখে নিয়ে ওটাকে নিয়ে যা করার করে দিন, টাকা পেয়ে গেছি, টাকা নিয়ে নিয়েছি, টাকা নেওয়া হয়ে গেছে, যখনই পাবে তার মধ্যেই কিন্তু করে নেবে। সেই জন্য এ জানেই না ভেতরে কি আছে। আর এর জামা কাপড়ই ওখানে ঝুলছিল, ওই যে সাইজ, ওটা কোনো দিনও মানে ওই রকম অত রোগা পাতলা, ওটা বোঝাই যাচ্ছে একটা রোগা পাতলা মানুষের প্যান্ট, কখনো ওর দাদাভাই বা ওর বাপির নয়। আর ওটা ফেক আডিডাস, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কার। এই হচ্ছে এর আসল চরিত্র। তো যাই হোক, চলে আসি এবার সন্দীপের ভিডিওর মধ্যে যেটা দেখলাম আসল। এই যে আপনারা জানেন যে এই ক্যাতাকুরানি, যে ক্যাতাকুরানি যে একটা কাজ করে রেখেছে, সেটা কি, রিট অফ ম্যান্ডামাস, মানে সেটা করেছে কার এগেনস্টে, পুলিশ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তো আমরা ভালো করেই জানি এই যে রিকভারি সেই সময়কার কথাই হচ্ছে, সেই সময়ই একমাত্র পুলিশ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ও সেটা নিয়ে তুলতে পারে প্রশ্ন। আর তাছাড়া কোনো সময় তো তোলার কোনো জায়গা নেই, কারণ কোর্টের ভেতরে যার মানে এরপর যা যা হয়েছে কোর্টের মধ্যে হয়েছে, সেখানে তো পুলিশ কোনো রকমভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ছিল না। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ শুধুমাত্র ওই রিকভারির দিন ছিল। হয় ও এটা বলতে পারে যে আমাকে পুলিশ হেল্প করেনি, আর নয় বলে এটা বলতে পারে যে আমাকে হেল্প করেনি, উল্টে তারা নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। এই দুটো তো বলতে পারে, তাই তো, অ্যাক্টিভ নয় ইনঅ্যাক্টিভ। তো সেক্ষেত্রে আমার যা মনে হলো, সন্দীপ যেভাবে ক্যাঁটা খুঁজতে শুরু করেছে, আমার মনে হচ্ছে ওই যে সেবার বলেছিলাম না যে সবই তো মানে নিয়েছে, শুধুমাত্র কটা মানে বলেছিল ওরা বাইরে বলেছিল যে কটা ক্যাঁটা পায়নি আমাদের। তো সন্দীপ দেখলাম যেভাবে ক্যাঁটা খুঁজছে, আমার মনে হচ্ছে যে যারা আর কি রিকভারিতে এসেছিল, যাদের বিরুদ্ধে ও আর কি রিট অফ ম্যান্ডামাস করেছে, তারা মনে হয় বলেছে যে দেখুন আপনাদের বাড়িতে ক্যাঁতাগুলো পান কিনা, কারণ ইনি তো ক্যাঁতার জন্য আমাদের ওপর এরকমভাবে কেস করে বসে রয়েছেন একটা। এটা হচ্ছে অনুমান ভিত্তিকভাবে বললাম, না হলে সন্দীপ এরকম ঘটা করে ক্যাঁতা খুঁজছে। তো আমার মনে হয় ওই রিট অফ ম্যান্ডামাস তার এফেক্টেই সমস্ত কিছু হচ্ছে। কি সন্দীপ, তাই তো, ভালো করে খোঁজো ভাই, ভালো করে খোঁজো। আর একদম ক্যাথা যেরকম বলেছে না যে দু বাবা আমি মানে দরকার পড়লে ভাসিয়ে দেবো, একেবারে তাই। ও রেখো না ঘরে, একদম একদম রেখো না, সোজা একদম গিয়ে দিয়ে আসো, আমার মনে হয় দিয়ে আসো। মানে যেখানে পৌঁছে দেওয়ার পৌঁছে দাও, সেখান থেকে নিলে নেবে, না নিলে না নেবে। হ্যাঁ, তো ওই ক্যাথা নিয়েই প্রশ্ন করে তুলেছিল, ক্যাথা নিয়েই অভিযোগ তুলেছিল যখন আর কি এই ইয়েটা হয়েছিল, রিকভারিটা হয়েছিল, সেই থেকেই তো ক্যাতাকুরানির নাম অর্জন করেছে না। তো আমার মনে হয় এটাই হচ্ছে গিয়ে কারণ, বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে সন্দীপের সবচেয়ে বেস্ট ওই কৃষাণুর ওই ডায়লগটা, অনেকগুলো ডায়লগের মধ্যে ওটা, না ঘুম হয় না তো, রাতে ঘুম আসে না, এত বুদ্ধি মাথায় এত, সেই জন্য রাতে ঘুম আসে না। আরে ছেলেটা মাথায় ঘুম আসে, রাতে ঘুম আসে না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বুদ্ধিগুলো সরিয়ে দেওয়া হোক। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।